আমার ভিডিও থাম্বনেল এবং টাইটেলে কিন্তু লেখা আছে যে আমার আজ ইউটিউব চ্যানেলটি চলে গেল। আসলে আমার ইউটিউব চ্যানেলটি সেই রকমই রয়েছে। আসলে ইউটিউব চ্যানেলের কিছুই হয় না। মূলত আমার ইউটিউব চ্যানেলে যে আগে 100টা ভিডিও ছিল সেই ভিডিওটি ডিলিট করে দিছি। কারণ আমি যখন ইউটিউবিং করা শুরু করি তখন আমার ভিডিও আমার ইউটিউব যাত্রা হয় শর্ট ভিডিওর থেকে। কারণ আমি লং ভিডিও এডিট করতে পারতাম না, কিছুই করতে পারতাম না। তো যার কারণে আমি শর্ট ভিডিও আপলোড করতাম টিকটক দেখে, টিকটকে নিয়ন থেকে নামাইটামে আমি ইউটিউবে এসে আপলোড করতাম। তো এভাবে করতে করতে দেখলাম হঠাৎ করে অনেক ভিউজ, লাইক, কমেন্ট ভালোই আসতে লাগলো। তো তখন আমি মনে মনে ভাবলাম যে বাসায় তো বসেই থাকি, তো আমি বড় লং ভিডিও আপলোড করব। তো লং ভিডিও যে আপলোড করব তো তখন কিন্তু আমি ভালো থাম্বনেল এবং টাইটেল এগুলো কিছুই লিখতে পারতাম না এবং থাম্বনেল বানাইতেও পারতাম না। তো যার কারণে আস্তে আস্তে এরকম করেই আমি করি। আর শর্ট ভিডিও আমার ছাড়া আসলো তাও চ্যানেলে 70-80টার কম না। তবে এভাবে ছাড়তে ছাড়তে কিন্তু আমি লং ভিডিওতে লং ভিডিও এডিট করাও শিখে গেছি, সব কিছু শিখে গেছি। তো তখন কিন্তু আমি লং ভিডিও আপলোড করলাম, কারণ তখন আমার ইয়েতে কোনো মিউজিক ছিল না, কোনো ভয়েস ছিল না, কিছুই ছিল না। তো যার কারণে এর কাছে ভিডিওটি যাইতো না, কেউ দেখতো না। তো এভাবে বললাম যে না, এখন তো ভিডিওতে ভিউজ, লাইক, কমেন্ট কিছুই আসে না। কারণ আমার শর্ট ভিডিওতে যেরকম লাইক, কমেন্ট, ভিউ এবং সাবস্ক্রাইবও বাড়ে আমার শর্ট ভিডিও দেখে, কিন্তু আমার লং ভিডিওতে ভিউজই হয় না। লাইক কমেন্ট আসবে কীভাবে, ভিউজই হয় না, এর কাছে আমার ভিডিওটি যায় না। তো তখন আমি ভাবলাম তাহলে ভয়েস রিভিল করে দেখবো, যে ভয়েস রিভিল করা ছাড়া কিন্তু এখনকার যুগে কেউ দেখে না। কারণ গল্প এবং কথাবার্তা না ছাড়া কেউ ভিডিও এবং চ্যানেল খাড়ায় না কোনো সময়। তো মনে মনে আমিও তখন ওই সিদ্ধান্ত নিলাম যে এখন থেকে আমি ভয়েস রিভিল করে ভিডিও বানাবো। তো এইভাবে একটা ভিডিও, আমার প্রথম ভিডিও ছিল 2 বন্ধুত্বর প্রেমের কাহিনী। ওই ভিডিওটি আমি আপলোড করি সর্বপ্রথম। তো এভাবে আমি 4-5টা ভিডিওর মতন আপলোড করলাম। আপলোড করার পরে হঠাৎ একদিন আমি বাইরে গেছি, বাইরে থেকে আসার পর থেকে আমার একটি বন্ধু বক্সে গান শুনতেছে। তো তখন আমি তাকে দেখলাম যে আমার গল্পই সে জোরে জোরে বক্সে শুনতেছে। তো তখন আমি তাড়াতাড়ি করে দৌড় পেরে আসলাম তার কাছে, দেখলাম যে আমার গল্পটি আর ওখানে অনেক মানুষজন ছিল। তো তখন আমি একটু লজ্জা পেলাম, কারণ আমার ভিডিও, আমার গল্প ওরা শুনতেছে আমার সামনেই। কিন্তু ওরা তো শুনতে চাইতেছে, কিন্তু আমি ওদেরকে মানা করতেছি, তা ওরা আমার ভিডিও এবং কথাবার্তা শুনে মজা করতেছিল। তো তখন কিন্তু আমার একদমই ভালো লাগতেছিল না। তো যার কারণে আমার ভিডিও কিন্তু এভাবে অনেকগুলো আমি গল্প দিয়ে আপলোড করছিলাম, জানি ওই ভিডিও ওরা না শুনতে পারে। তো যার কারণে আমি সব ভিডিও ডিলিট করে দিই ওদের হাসাহাসির কারণে। তো এভাবে অনেক দিন চুপচাপ থাকার পরে 1-1.5 মাস হয়ে গেল। তো তারপর আর ভালো লাগতেছিল না, কারণ আমি সবসময় কাজকাম শেষ করে আমি ভিডিও আপলোড করতাম প্রতিদিন একটা করে, কিন্তু তখন তো আর বানাইতে পারতেছিলাম না। তো তখন আবার মনে মনে ভাবলাম যে মানুষের কথায় কান দিলে হবে না, আমি আবার নতুন করে ভিডিও আপলোড করা শুরু করব। তো গতকালকে আমি একটা ভিডিও আপলোড করলাম। তার আগের দিন আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, দেখি লাইক, কমেন্ট, ভিউ কিছুই আসতো না, কিছু আসেও না ভাই। কমেন্ট, লাইক, কমেন্ট, ভিউ, বেশিরভাগ ভিউতে দরকার, ভিউটা আসে না। যেরকম আসতো ভিউজ, এখন সেরকম আসে না। কারণ আমি সব ভিডিও ডিলিট করে দিয়েছি। তো যার কারণে আমার এখন ভিউজ টিউজ কিছু আসে না, কারণ আমার চ্যানেলটা সবাই ডাউন করে দিয়েছে। তো তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবো যে আগের মতন আমাকে একটু সাপোর্ট করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি এই পর্যন্তই। তো এভাবে সে রাস্তাতে মন খারাপ করে একা একা আসতে লাগলো, আর মনে মনে সিদ্ধান্ত নিল যে তার বন্ধু বান্ধব, বড়লোক বন্ধু বান্ধব ছিঁড়ি ছিল, তাদের সাথে আর জীবনও চলাফেরা করবে না, তাদের সাথে চলাফেরা একদমই বন্ধ করে দিবে। কারণ সে বেকার, তাদের সাথে গেলে অপমানই হয়, তার জন্য আর সিদ্ধান্ত নেয় যে তাদের সাথে আর মিশবেই না। এভাবেই কিন্তু বেকার ছেলের জীবনটা এভাবে আস্তে আস্তে পুরোপুরি শেষ হয়ে গেল। তো দেখো বন্ধুরা, আজ যদি তার কাছে টাকা থাকতো এবং তার ফ্যামিলির অবস্থা ভালো থাকতো, তার বন্ধু বান্ধব
বান্ধব এবং আত্মীয় স্বজন সব দিক দিয়ে কিন্তু সাপোর্ট পেত। আজ তার টাকা নেই বলে কোনো দিক দিয়ে সাপোর্ট নাই, না আত্মীয় স্বজন, নাই ভাই বেড়াদার, না বন্ধু বান্ধব, সব দিক দিয়ে কিন্তু তারা অপমানিত হয়। তো এই ছিল আজকের গল্পটি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, আর নতুন নতুন ভিডিও পেতে কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।